চলো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। ঘুরে যা ঠাম্মিকে করে আসো টাটা। সাবধানে দেখো। বলো সাবধানে দেখো। বলো মাছ আছে, মাছ দেখে ভয় পাও না। বন্ধুরা চলে এলাম ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরতে। তো প্রথমে যেটা করতে হবে, আমরা চলে এলাম মিউজিয়ামের টিকিট কাউন্টারে। প্রথমে টিকিট কেটে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি টিকিটের চার্টটা। এখানে বড়দের জন্য রয়েছে ৭৫ টাকা, ছোটদের জন্য ২০ টাকা। ভেতরে ঢুকে ফটোগ্রাফির জন্য আলাদা করে টিকিট করে নিতে হবে, আর তার জন্য ৬০ টাকা করে টিকিট করতে হবে। তো আমাদের সমস্ত টিকিট করার পরে আমরা চলে গেলাম ব্যাগেজ কাউন্টারে। সেখানে ব্যাগগুলো সমস্ত রেখে এন্ট্রি গেটে টিকিটটা দেখানোর পরে আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করলাম। তো ফাইনালি আমরা প্রবেশ করে গেলাম কলকাতা মিউজিয়ামে। এই মিউজিয়ামে কি কি দেখার জিনিস আছে আর আমরা কি কি দেখব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে জানাবো আপনাদেরকে এই জাদুঘর সম্বন্ধে বিভিন্ন তথ্য, আর কিভাবে এই জাদুঘরে আপনারা আসবেন, কোন কোন দিন এই জাদুঘর খোলা থাকে, কখন জাদুঘরের দরজা খোলা হয়, কখন বন্ধ হয়, এই সবটাই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওর শুরুতেই আমি এখানকার টিকিট সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি এবং এও বলেছি ফটোগ্রাফির জন্য ৬০ টাকা করে টিকিট করে নিতে হয়। এখানে শুধুমাত্রই কিন্তু ফটোগ্রাফির জন্যই এই টিকিটটা করা হচ্ছে, ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ। আর একটা কথা বলে রাখি, বিশেষ বিশেষ জায়গাতে ফটোগ্রাফিও কিন্তু এখানে নিষেধ করা রয়েছে। তবে হ্যাঁ, ভিডিওগ্রাফির জন্য অবশ্যই আলাদাভাবে পারমিশন করানো যেতেই পারে, আর তার জন্য মূল্যও কিন্তু অনেক বেশি নির্ধারণ করা রয়েছে। কলকাতার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম হল এই ইন্ডিয়ান মিউজিয়াম মানে জাদুঘর। ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ড্যানিশ বোটানিস্ট ডক্টর নাথানিয়েল ওয়ালিচ। এটি বিশ্বের ৯ম প্রাচীনতম জাদুঘর এবং ভারতের বৃহত্তম জাদুঘর এটি। এই জাদুঘর স্বাধীনতার আগে কলকাতার ইম্পেরিয়াল মিউজিয়াম নামে পরিচিত ছিল। এই জাদুঘরে শিল্পকলা ও প্রকৃতির বিভিন্ন ধরনের অসংখ্য সংগ্রহ, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এগুলো নিয়ে ৬টি ভাগে মোট 60টি গ্যালারিতে সুসজ্জিত রয়েছে। এর মধ্যে প্রায় ১০ লক্ষ সামগ্রী সংরক্ষিত রয়েছে। বর্তমানে ভিক্টোরিয়ান সৌধটির ভিত্তি এখানে স্থাপন করা হয়েছে।
একটি বিশেষ গ্যালারিতে রয়েছে মিশরীয় প্রাচীন নিদর্শনের একটি সংগ্রহ, যেখানে প্রধান আকর্ষণ হচ্ছে মমি। এছাড়াও রয়েছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত বিজ্ঞান শাখার অনেকগুলি গ্যালারি। প্রাণীবিদ্যার গ্যালারিতে রয়েছে কীটপতঙ্গ, মাছ, উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী, পাখি ও স্তন্যপায়ী প্রাণী। বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন শাখার প্রদর্শন রয়েছে। রয়েছে পুরাতন যুগের প্রস্তর, শিলা, লিপি ও মুদ্রা। এই ইন্ডিয়ান মিউজিয়ামের বিশেষ বিশেষ আকর্ষণ হল মিশরীয় মমি, ভিক্টোরিয়ান সৌধ ও তাজমহলের নকশা বা মডেল। তো এখন বলবো জাদুঘর কতক্ষণ খোলা থাকছে এবং কি কি বার খোলা থাকবে। সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত জাদুঘর খোলা থাকে, সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। খোলার সময় সকাল 10টা ও বন্ধ হয় ঠিক বিকেল 5টায়। এখানে আসতে হলে আপনাকে প্রথমেই ধর্মতলায় আসতে হবে। ধর্মতলা থেকে নিউ মার্কেটের রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে এই মিউজিয়ামের দিকে। তো মিউজিয়াম সম্বন্ধে আপনাদের সমস্ত তথ্য আমি জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।